বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বাল্মীকি নামক একটি কবিতা আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি বোর্ডের ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। চলো তাহলে বাল্মীকি কবিতাটি আমরা আলোচনা করছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ বাল্মীকি মাইকেল মধুসূদন দত্ত। আমরা শুধু এই কবিতাটি আলোচনাই করব না, এই কবিতাটির প্রশ্ন এবং উত্তর নিয়েও আলোচনা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আলোচনায় শুরু করছি। আলোচনায় প্রবেশ করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু দেখে নেব। দেখো, আধুনিক যুগে বাংলা সাহিত্যের আসরে বহুমুখী প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্য সাহিত্যের ক্ষেত্রে তিনি এক নবযুগের প্রবর্তক। কবি হিসাবে তিনি সাহিত্যের আসরে অবতীর্ণ হয়েছিলেন নাট্যকার রূপেই। কাব্য রচনায় তিনি মনোনিবেশ করেন কিছু পরে। মধুসূদনকে আমরা বলতে পারি প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সমন্বয়ের কবি। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে মধুসূদন বাংলা কাব্যের ক্ষেত্রে প্রচলিত রূপটাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে অমিত্রাক্ষর ছন্দে রচিত তার প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশিত হয় মেঘনাদবধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তবে মেঘনাদবধ কাব্যই মধুসূদনের দিক থেকে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। পিতা প্রতিষ্ঠাপন্ন উকিল রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। কবির মৃত্যু হয়েছিল 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। কিছু কথা আমরা এই কবিতাটি শুরু করবার আগে বলে নিতে চাই। দেখো, মহাকবি বাল্মীকিকে নিয়ে মাইকেল মধুসূদন দত্তের রচিত সবচেয়ে বিখ্যাত ও প্রণিধানযোগ্য কবিতাটি তার অমর সৃষ্টি মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গে গুরু বন্দনা বা বাল্মীকি বন্দনা নামে স্থান পেয়েছে। এছাড়া তার চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত বাল্মীকি শীর্ষক আরেকটি কবিতাতেও মহাকবির প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছিল। চতুর্দশপদী কবিতাবলী অর্থাৎ যে বাল্মীকি, এই কবিতায় কবি বাল্মীকি মুনি ও তপবনের পরিবেশের একটি সুন্দর বর্ণনা তুলে ধরেছিলেন। বাল্মীকি কিভাবে দস্যু রত্নাকর থেকে রামায়ণের স্রষ্টা মহাকবিতে রূপান্তরিত হয়েছিলেন, সেই রূপান্তরের বিষয়টিও এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। মধুসূদনের কাব্যের মূল উৎস রামায়ণ হলেও তিনি বাল্মীকিকে শুধু গুরু হিসাবেই মানেননি, বরং তার কাব্যের আদর্শ অনুসরণ করে বাংলা সাহিত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখো, বাল্মীকি মাইকেল মধুসূদন দত্ত। স্বপনে ভ্রমিনু আমি গহন কাননে একাকী, অর্থাৎ কবি স্বপ্নে একা একা, গহন কাননে মানে গভীর বনে ভ্রমণ করছিলেন। দেখিনু দূরে যুব একজন দাঁড়ায়ে, তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ। তিনি সেই বনে দেখতে পেলেন একজন যুবক দাঁড়িয়ে অনেকটি দূরে এবং তাহার কাছে একজন বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে। দ্রোণ যেন ভয়শূন্য কুরুক্ষেত্র রণে, দ্রোণাচার্য যেমন কুরুক্ষেত্র যুদ্ধে ভয়হীনভাবে তিনি কাজ করেছিলেন, তেমনি ব্রাহ্মণটিও ভয়হীনভাবে বললেন, চাহিস বধিতে মোরে কিসের কারণে, অর্থাৎ আমাকে তুই কেন বধ করতে চাইছিস। জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে, অর্থাৎ ব্রাহ্মণটি সেই যুবককে বা ডাকাতও বলতে পারো, সেই ডাকাতকে মধুর বচনে অর্থাৎ খুব সুন্দরভাবে তিনি জিজ্ঞেস করলেন, বোধি তোমা হরি আমি লব তব ধন। তখন সেই ডাকাতটি বা যুবকটি উত্তর দিল যে তোমাকে আমি বধ করে তোমার যত ধন সম্পত্তি রয়েছে সবকিছু আমি হরণ করে নেব। উত্তরিলা যুবজন ভীম গর্জনে, অর্থাৎ সেই যুবকটি ভীম গর্জনে মানে প্রচন্ড গর্জনে সেই উত্তরটি দিল। পরিবর্তিল স্বপ্ন, অর্থাৎ কবি যে স্বপ্নটি দেখছিল সেই স্বপ্নটি পরিবর্তন হয়ে গেল। শুনিনু সত্তর সুধাময় গীতধ্বনি, তখনই তিনি শিফট হয়ে গেল তো স্বপ্ন থেকে সেই অন্য স্বপ্নে তিনি একটি সুন্দর গীতধ্বনি শুনতে পেলেন। আপনি ভারতী মোহিতে ব্রহ্মার মন স্বর্ণ বীণা করে, অর্থাৎ সরস্বতী নিজেই যেন বীণা বাজাতে শুরু করেছে ব্রহ্মার মন রক্ষার জন্য, সেরকমই একটি মিউজিক বা গীত তিনি শুনতে পেলেন। আরম্ভিলা গীত যেন মনোহর অতি, মানে একটা খুব সুন্দর মনোহর গীত সেখানে বেজে উঠল।
সে দুরন্ত যুবজন, সে বৃদ্ধের বরে, হইল ভারত তব কবিকুলপতি। সেই যুবকটি সেই বৃদ্ধের বরে, অবশেষে বৃদ্ধটি তাকে একটি বর দিল এবং সেই বর পেয়ে তিনি ভারতরত্ন বা কবিকুল রত্ন বা কবিকুলের পতি হয়ে উঠেছিল। এটি হলো কবিতার বিষয়বস্তু। আমরা দুটি জিনিস দেখে নেব। প্রথমে দ্রোণ। দ্রোণ ছিল আর কুরুক্ষেত্র রণে ছিল। দ্রোণ হচ্ছে আচার্য দ্রোণ, মহাভারতের যুগের শ্রেষ্ঠ ধনুর্ধর, কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু। কুরুক্ষেত্রের যুদ্ধে পুত্রের মৃত্যুর সংবাদে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করেছিলেন। সেই সুযোগে শিখণ্ডী তার শিরচ্ছেদ করেছিলেন। এবার কুরুক্ষেত্র রণে দিল্লির অদূরে, মানে দিল্লির খুব কাছে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই ধর্মযুদ্ধ 19 দিন ব্যাপী চলেছিল। এই যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয় এবং কৌরবদের প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা এবার এই কবিতার বিষয়বস্তু দেখে নেব। কবি মধুসূদন দত্ত তার এই চতুর্দশপদী কবিতার মাধ্যমে অতীতে রত্নাকর দস্যু, ব্রহ্মা ও নারদের মধ্যে যে কথাবার্তা হয় তা কবি মনে মনে এঁকেছেন। বর্ণনার বিষয়বস্তু রত্নাকরের ঋষিত্ব লাভ ও পরে রামায়ণ রচনার গোড়ার কথা। কবি স্বপ্নে দেখলেন এক যুবক আর তার সামনে দাঁড়ানো একজন বৃদ্ধ ব্রাহ্মণ। যুবক ব্রাহ্মণকে হত্যা করে তার সর্বস্ব নিতে চায়। তারপর হঠাৎ সবকিছু যেন বদলে যায়। এক অপূর্ব সুন্দর ছন্দ সেখানে বেজে ওঠে। যুবক বৃদ্ধের বরে ভারত শ্রেষ্ঠ কবি হয়ে উঠেছিলেন। এটি হলো বিষয় সংক্ষেপ। এবারে আমরা শিরোনাম দেখে নেব। কবি তার স্বপ্নের মধ্যে দিয়ে যে ছবি এঁকেছেন তার মধ্যে দিয়ে তিনি রূপকারকে আদিকবি বাল্মীকিকেই তিনি প্রতিষ্ঠা করেছেন। এখানে যুবকটি রত্নাকর দস্যু এবং বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয়, ছদ্মবেশী দেবর্ষি নারদ। যুবকের ভীম গর্জন এক অলৌকিক সঙ্গীতের ধ্বনিতে দ্রবীভূত হলো। বৃদ্ধের বরে সেই যুবক হলেন কবিকুলপতি মহর্ষি বাল্মীকি, রামায়ণ স্রষ্টা আদি কবি। কবিতার বিষয় রত্নাকর দস্যুর বাল্মীকিকে পরিণত হওয়া, তাই এর শিরোনামটি যথার্থ হয়েছে। এবারে আমরা প্রশ্নোত্তরগুলি দেখে নেব। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। কবিতাটি কার লেখা? কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। কথক স্বপ্নে কোথায় ভ্রমণ করেছেন? কথক স্বপ্নে গহন কাননে ভ্রমণ করেছেন। 3 নম্বর দেখো, কথক দূরে কি দেখেছিলেন? কথক দূরে একজন যুবককে দাঁড়িয়ে থাকতে এবং তার কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণকে দেখেছিলেন। প্রাচীন ব্রাহ্মণ কে? প্রাচীন ব্রাহ্মণ দ্রোণাচার্য, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে ভয়হীন বীর। রত্নাকর কিভাবে তার সংসার যাত্রা নির্বাহ করতেন? রত্নাকর দস্যুবৃত্তি করে তার সংসার যাত্রা নির্বাহ করতেন। যুবকটি কিভাবে ঋষিত্ব প্রাপ্ত হয়েছিলেন? যুবকটি সেই বৃদ্ধ ব্রাহ্মণের বরে ঋষিত্ব প্রাপ্ত হয়েছিলেন। কোন মহাকাব্য রচনা করে বাল্মীকি যশস্বী হয়েছিলেন? আদি মহাকাব্য রামায়ণ রচনা করে বাল্মীকি যশস্বী হয়েছিলেন। স্বপনে ভ্রমিনু আমি গহন কাননে একাকী, দেখিনু দূরে যুব একজন দাঁড়ায়ে তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ। কে স্বপ্নে ভ্রমণ করেছিলেন? কবি স্বপ্নে ভ্রমণ করেছিলেন। কথক কোথায় ভ্রমণ করেছিলেন? কথক গহন কাননে ভ্রমণ করেছিলেন। স্বপ্নে কোন যুবাকে দেখতে পেয়েছিলেন? কুরুক্ষেত্র রণে ভয়হীন দ্রোণ সম কোনো এক যুবককে কথক স্বপ্নে দেখতে পেয়েছিলেন। তার কাছে কে দাঁড়িয়েছিল? তার কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়েছিলেন। চাহিস বোধিতে মোরে কিসের কারণে? জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে, বোধি তোমা হরি আমি নবতব ধন, উত্তরিলা যুবজন ভীম গর্জনে। দ্বিজবর যুবাকে কি জিজ্ঞেস করেছিলেন? দ্বিজবর যুবাকে জিজ্ঞাসা করেছিলেন কি কারণে সে তাকে মারতে চায়। যুবক কি উত্তর দিয়েছিলেন? যুবক উত্তর দিয়েছিলেন যে সে তাকে বধ করে তার সমস্ত কিছু হরণ করে নিতে চায়। ভীম গর্জনে শব্দটির অর্থ কি? ভীম গর্জনে কথাটির অর্থ হলো ভীষণ চিৎকার করে। স্থূলাক্ষর পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি। দেখিনু দূরে যুব একজন, এটি কর্মকারকে শূন্য বিভক্তি। স্বপনে ভ্রমণীয় আমি গহন কাননে, অধিকরণ কারকে এ বিভক্তি।
দ্রোণ যেন ভয় শূন্য কুরুক্ষেত্র রণে, করণকারক ভয় দ্বারা শূন্য, এ বিভক্তি। জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে, করণকারকে এ বিভক্তি। স্বর্ণবীণা করে আরম্ভিলা গীত যেন, কর্মকারকে শূন্য বিভক্তি। সে বৃদ্ধের বরে হইল ভারত তব কবি কুলপতি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। সঠিক উত্তরটি বেছে নিয়ে তাতে টিক চিহ্ন দাও। স্বপনে ভ্রমণীয় আমি ড্যাশ একাকী, এখানে হবে গহন কাননে একাকী। চাহিস বোধিতে মোরে কিসের কারণে, জিজ্ঞাসিলা দ্বিজবর ড্যাশ বচনে, এখানে মধুর বচনে। সে ড্যাশ যুবজন সে বৃদ্ধের বরে হইল ভারত তব কবি কুলপতি, এখানে যে দুরন্ত যুবজন হবে। দেখো গদ্য রূপের কথা বলা হয়েছে। ভ্রমিন অর্থাৎ ভ্রমণ করিলাম, মোরে আমাকে, বোধি বধ করিয়া, হরি হরণ করিয়া, শুনিনু শুনিলাম, দেখিনু দেখিলাম, জিজ্ঞাসিলা জিজ্ঞাসা করিল, তোমা তোমাকে, উত্তরিলা উত্তর করিল, আরম্ভিলা আরম্ভ করিল। ডান দিকে দেখো পদান্তর রয়েছে। ভারত ভারতীয়, প্রাচীন প্রাচীনত্ব, মনোহর মনোহারী, দুরন্ত দুরন্তপনা, ধন ধনী, মধুর মধুরতা। এবার বিপরীত শব্দ দেখো। প্রাচীন নবীন, স্বপ্ন বাস্তব, মধুর কটু, মনোহর কুৎসিত। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরকম আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হব। আজ তাহলে এটুকুই।